ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মেস লাইভ ব্লগ। তো আজকে আমি চলে গেছিলাম হচ্ছে বৃন্দাবন গার্ডেন্সে। গাড়িটা স্টার্ট দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম, মঙ্গলবাড়ি পৌঁছে গেছি। মঙ্গলবাড়ি থেকে শাহাপুরে যাব। সেই শাহাপুর সেতু মোড়েই হচ্ছে বৃন্দাবন গার্ডেন্স, এবং এটা সামনে দেখতে পাচ্ছি সদরঘাটটা পার করলেই একটু গিয়েই হচ্ছে সেই সেতু মোড়। তো সেতু মোড়ের বাঁ দিকেই পড়বে হচ্ছে বৃন্দাবন গার্ডেন্স। যদি সদরঘাটের দিক থেকে যাওয়া যায় তাহলে বাঁ দিকেই বৃন্দাবন গার্ডেন্স, আর ডান দিকে টাউনের দিকে ঢুকে যাবে, যেটা শাহপুর ব্রিজ দিয়ে, আর সোজা চলে যাবে হচ্ছে আহিও বুলবুলি। তো চলো লোকেশানে গিয়ে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝতে পেরে যাবে। সেই বৃন্দাবন গার্ডেন্সের মধ্যে ওদের রেস্টুরেন্ট হচ্ছে রাসলীলা। এই যে দেখো সেতু মোড়, ডান দিকে চলে যাবে শাহপুর সেতু, সোজা আহিও বুলবুলি, আর এই যে জাস্ট গাড়িটার বাঁ হাতে দেখো বৃন্দাবন গার্ডেন্স। সেই বৃন্দাবন গার্ডেন্সের ওদের রেস্টুরেন্ট হচ্ছে রাসলীলা। সেই রাসলীলাতে আজকে খাওয়া দাওয়া হবে। কী কী খায় চলো দেখাবো তোমাদেরকে। এই জাস্ট ঢুকে গেলাম, গাড়িটা পার্ক করে দিই। খুব বড় এরিয়া বন্ধুরা, সত্যি খুব বড় এরিয়া। তোমরা আসলে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে, পার্কের মতো সুন্দর টাইম স্পেন্ড, খাওয়া দাওয়া এবং খুব শান্ত পরিবেশ। বিয়ের জন্য এই জায়গাটা পুরো ভাড়া দেওয়া হয়, বিয়ে, রিসেপশন, বড় প্রোগ্রাম, সমস্ত কিছুর জন্য। তো চলো আমি রেস্টুরেন্টে চলে যাই। তো রেস্টুরেন্টের সামনের ভিউ এটা, আর এই হচ্ছে রেস্টুরেন্ট রাসলীলা। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিয়ের জন্য ভাড়া দেয়। পুরোটা ওপেন স্পেস আছে, রুম আছে প্রচুর। এই রাসলীলা, এটাই হচ্ছে রেস্টুরেন্ট ওদের। তো চলো চলে এসেছি, এবার চলো ভিতরে যাওয়া যাক বন্ধুরা। ভিতরে ঢুকতে গিয়েই তোমরা দেখতে পাবে এরকম রাসলীলা লেখা আছে, সুন্দর কালার কম্বিনেশন, লাইটের কম্বিনেশন। আর অনেকে হয়তো এই জায়গাটার অনেকে সেলফি তোলে। ঢুকে যায় এবার। এ হচ্ছে পুরো ইন্টেরিয়ারটা, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। মানে আমি এর আগে অনেক শুনেছি, তো অনেক দিন পর গেলাম এই রেস্টুরেন্টে। তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, এখানে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। খাওয়া দাওয়া তো আছেই, একবার হলেও ভিজিট করো, আশা করি ভালো লাগবে, আমার পার্সোনাল ওপিনিয়ন। আর এই হচ্ছে ওদের স্পেশাল আইটেম, তোমরা পজ করে দেখে নিতে পারো। বিভিন্ন চাইনিজ আইটেমসগুলো ওদের খুব স্পেশাল ডিশ এগুলো ওদের। তো আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম সেগুলো চলো তোমাদের দেখায়। আমরা প্রথমে নিয়েছিলাম ক্রিস্পি হানি চিকেন। এতটা ক্রিস্পি, এতটা সুস্বাদু ছিল বন্ধুরা, কি বলবো। এটা তোমরা গেলে অবশ্যই ননভেজের মধ্যে ট্রাই করতে পারো, স্টার্টার হিসাবে খেয়ে দেখনি। ওয়াও কি ক্রিস্পি, সত্যি দারুণ ছিল, দারুণ ছিল। এটা বেস্ট লেগেছে আমার। ভেজের মধ্যে হচ্ছে তন্দুরি সয়া চাপ। এটা মোটামুটি খুব একটা ভালো লাগেনি আমার, পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। দেখতে গার্নিশিং খুব সুন্দরভাবে করেছিল। আর এটা ননভেজের মধ্যে হচ্ছে বারবিকিউ চিকেন। বারবিকিউ চিকেনটাও মোটামুটি, যেহেতু আমরা বিকেলের দিকে গেছিলাম তো স্টার্টার আইটেমগুলোই নিয়েছিলাম, মেন কোর্সে তেমন কিছু খাইনি। তবে গার্নিশিংগুলো খুব সুন্দর। চিকেনটা, বারবিকিউ চিকেনটা ভীষণ সফট ছিল, কিন্তু মানে ঠিকঠাক, খুব একটা আমি ভালো লাগেনি পার্সোনালি বলছি। আর এই হচ্ছে কোল্ড কফিও নিয়ে নেওয়া হয়েছিল। এটা ভালো ছিল, এটা খুব সুন্দর ছিল। আর শেষে আরেকটা ভেজ আইটেম নিয়েছিলাম, ক্রিস্পি চিলি বেবি কর্ন। এটা বরাবরই আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে এই আইটেমটা, ক্রিস্পি চিলি বেবি কর্ন।
তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই হচ্ছে ওদের ওয়াশরুম, ওয়াশরুমে চলে এসেছি। হাতটা ধুয়ে নিই, হাত ধুয়ে নিয়ে এবার বেরোতে হবে। আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই বেরিয়ে গেছে। আমি একটু সেলফি তুলে নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিই। তো এবার দেখি, সন্ধে পড়ে গেছে, পুরো বাইরের পরিবেশটা দেখো, অসাধারণ লাগবে বন্ধুরা। দেখো পুরো নিরিবিলি জায়গা, এত সুন্দর পরিবেশ, বসে সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। দেখো, দেখতে থাকো। এ হচ্ছে রাত্রের ভিউ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও। অ্যান্ড চ্যানেলে ভালো ভালো ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। অনেকে ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। থ্যাংক ইউ।